আমি খুবই লজ্জিত, আমি দুঃখিত। দিস ইজ নট মি। আমি 1 মিনিটের মধ্যে মানে আমি কমেন্টটা করার সাথে সাথে আমি দেখি কি মানে 5-6-7 জন তাড়াতাড়ি কমেন্টটাতে রিয়েক্ট করলো। তো আমার তখন মানে আমি যখন কমেন্টটা আবার রিড করলাম, মানে আমি এত তাড়াতাড়ি এটা কি মানে লিখে বলছি যে বানানো ভুল, টু বি অনেস্ট। হ্যাঁ, এরপরে আমি যখন রিয়েলাইজ করলাম যে কমেন্টটা করার সাথে সাথে এতগুলো মানুষ লাইক দিল, তার মানে তো এটা মানে আর জিনিসটা তো আমার লেখাটা ঠিক হয় না। আমি যে রিরাইট করব, যে এটা মানে যেটুকু আপত্তিকর অংশটুকু যে রিরাইট করব, সেইটারও আমি সুযোগ পাওয়ার আগে আমি বুঝতে পারতেছি যে অনেকগুলো মানুষ লাইক দিয়ে ফেলছে কমেন্ট। আমি সাথে সাথে 1 মিনিটের মধ্যে আমি কমেন্টটা ডিলিট করেছি, এবং ওই 1 মিনিট সময় আমি যেই বক্তব্য দিয়েছি, এই বক্তব্যের জন্য আমি রুমিন আপার কাছে, উনি আমাদের একজন সহকর্মী, উনি আমার একজন রাজনৈতিক সহকর্মী, ওনার কাছে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। উনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে বা আমার সহকর্মী হিসেবে উনার কাছেও যেমন আমরা আশা করি যে উনি আমাদেরকে হয়তো গাইড করবেন, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি নিঃশর্তভাবে ওনার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এর উপরে এই বিষয়ের কোনো কথা নাই। আপনি একজন নারী হয়ে গতকালকে রুমিন ফারহানাকে নিয়ে যে ধরনের কমেন্ট করেছেন, যেটা আমি অনুষ্ঠানে করতেও চাই না বা করতে পারবো না, সেটি নিয়ে আপনার ব্যাখ্যা কি? এবং সেই সঙ্গে সেটার পরিপ্রেক্ষিতে নতুন করে আরেকটা আলোচনা, আপনার সঙ্গে আওয়ামী লীগ অথবা সিআরআই এর একটি অনুষ্ঠানে যাওয়ার ছবি, সেটা কি মন করে বা কেন গিয়েছিলেন সেটা নিশ্চিতভাবে আপনি জানেন। ফলে আওয়ামী লীগের ওই সময়েও অনেকেই এখন বলছেন, দেখলাম যে আপনি কোর্টে প্র্যাকটিস করেছেন, আপনি যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি তাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, এখন এসে যখন আপনারা রুমিন ফারহানার প্লট পাওয়া নিয়ে তাকে ফিজিক্যালি এক ধরনের আঘাত করার চেষ্টা, সেটিকে নিয়ে পুরুষদের সঙ্গে তাকে জড়িয়ে নানান কথা বলেন, সেগুলো কষ্টদায়ক কিনা হুমায়রা? প্রথমত আমি আসলে অন এয়ারে আমি আগেই আসলে ভেবেছি যে সবাইকে এটা আমার ক্লিয়ার করা উচিত। আমি একজন মানুষ হিসাবে, নারী হিসাবে না, একজন মানুষ হিসাবে কাউকে আসলে এইভাবে অবজ্ঞা করা বা এইভাবে কথা বলা, যেটা আমি আসলে তখন আবেগতাড়িত হয়ে আমি ওই মুহূর্তে আমার একটা কাজিনের একটা স্ট্যাটাসে আমি ওখানে লেখা, মানে যেহেতু ওই কালকে আতাউল্লাহ ভাইয়ের যে ঘটনাটা, যে ধাক্কাধাক্কির যে ঘটনাটা উনি উল্লেখ করেছেন যে উনাকে ধাক্কা দেওয়া হয়েছে, সেই কথাটা আসলে আমাদের কাছে যেই তথ্যটা আছে বা আমরা যেটা দেখেছি ভিডিওতে, উনি আসলে ধাক্কাটা দেন নাই। তো যখন অভিযোগটা আসে তখন আমি একটু শেষ করি দয়া করে। হ্যাঁ, তখন ওইটার প্রেক্ষিতে আমার একটা কাজিন, আমার মামাতো ভাই, ওর একটা স্ট্যাটাসে আমি বলি যে মানে আমি ওখানে এরকম করে যে উনাকে কে ধাক্কা দিবে। তো এইটা আমি আসলে আমি খুবই লজ্জিত, আমি দুঃখিত। দিস ইজ নট মি। আমি 1 মিনিটের মধ্যে মানে আমি কমেন্টটা করার সাথে সাথে আমি দেখি কি মানে 5-6-7 জন তাড়াতাড়ি কমেন্টটাতে রিয়েক্ট করলো। তো আমার তখন মানে আমি যখন কমেন্টটা আবার রিড করলাম, মানে আমি এত তাড়াতাড়ি এটা কি মানে লিখে বলছি যে বানানো ভুল, টু বি অনেস্ট। হ্যাঁ, এরপরে আমি যখন রিয়েলাইজ করলাম যে কমেন্টটা করার সাথে সাথে এতগুলো মানুষ লাইক দিল, তার মানে তো এটা মানে আর জিনিসটা তো আমার লেখাটা ঠিক হয় না। আমি যে রিরাইট করব, যে এটা মানে যেটুকু আপত্তিকর অংশটুকু যে রিরাইট করব, সেইটারও আমি সুযোগ পাওয়ার আগে আমি বুঝতে পারতেছি যে অনেকগুলো মানুষ লাইক দিয়ে ফেলছে কমেন্ট। আমি সাথে সাথে 1 মিনিটের মধ্যে আমি কমেন্টটা ডিলিট করেছি, এবং ওই 1 মিনিট সময় আমি যেই বক্তব্য দিয়েছি, এই বক্তব্যের জন্য আমি রুমিন আপার কাছে, উনি আমাদের একজন সহকর্মী, উনি আমার একজন রাজনৈতিক সহকর্মী, ওনার কাছে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। উনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে বা আমার সহকর্মী হিসেবে ওনার কাছেও যেমন আমরা আশা করি যে উনি আমাদেরকে হয়তো গাইড করবেন, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি নিঃশর্তভাবে ওনার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এর উপরে এই বিষয়ের কোনো কথা নাই। দ্বিতীয়ত, আমি যখনই রাজনীতির মাঠে নামলাম, আমি তো আর আগে কোনোদিন রাজনীতি করি নাই। এই জুলাই আন্দোলনের আগে যখন ওই যে ছাত্ররা সড়ক আন্দোলন করলো, তখন বাচ্চাদেরকে পিটাইলো, শহীদুল আলম স্যার গ্রেফতার হইলো। তো পারিবারিকভাবে কোনো না কোনোভাবে আমি তো শহীদুল আলম স্যারকে চিনি, এবং ছাত্রদেরকেও এই আন্দোলন আমি যখন দেখলাম যে এত ছোট ছোট বাচ্চারা এত ওয়েল ম্যানারে ট্রাফিক কন্ট্রোল করতেছে, এই যে তখন থেকে, তারপরে হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এই আন্দোলনগুলোকে, যৌক্তিক আন্দোলনগুলোকে সাপোর্ট করেছি। তারপর জুলাই আন্দোলন আসলো, আমি কোর্টের পরিবেশ জানি, আমি ওদের দাবির জায়গাটা জানি। এবং আমি তাড়াতাড়ি বলি, হ্যাঁ আমি এই জিনিসটা বলি, আমার রাজনীতিতে আসার জায়গাটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি। তো ওই মুহূর্তে এই বাস্তবতার জায়গাটা থেকে আমি
আমি ওদের সাথে সম্পৃক্ত হই এবং পরবর্তীতে আমি এই ফেব্রুয়ারি 28 তারিখে রাজনীতিতে যুক্ত হই। তার পরবর্তীতে আমি প্রথম একদিন আক্তার ভাইকে, আমি আমাদের আক্তার হোসেন সদস্য সচিব আক্তার হোসেনকে নিয়ে আমি একটা পোস্ট লিখি যে আমি কোনো রাজনীতিবিদকে দেখি না এই ধরনের বাসে বসে এইভাবে এই সিটে বসে। সাথে সাথে আমার পিছে লোকজন লেগে গেল এবং আমি আমার স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের এক বড় ভাই ছিলেন, আমাদের সিনিয়র, একাডেমিক সিনিয়র, ওনারা যেহেতু আমার রাজনীতি সম্পর্কে পড়ালেখাও ছিল না, কোনো জ্ঞানও ছিল না সত্যি কথা, ওনারা আমাদেরকে কয়েকজনকে, আমাকে এবং আমার একটা বান্ধবীকে, আমরা দুজনেই হিসাবি, আবার দুইজনেই পড়াশোনায় মোটামুটি খারাপ না ভালোই ছিলাম, তো আমাদেরকে 2টা প্রোগ্রামে ডেকেছিলেন। একটা প্রোগ্রামে আমার স্পষ্ট মনে আছে, লেটস টকের একটা প্রোগ্রাম, ওই প্রোগ্রামটাতে আমি গিয়েছিলাম শুধু এই প্রশ্নটা করতে যে অতিথি কে ছিল জানতাম না, ওখানে গিয়ে দেখেছি যে একজন বড়, তখনকার একজন সরকারের একজন ঘনিষ্ঠ বড় একজন আছে, তো আমি গিয়ে প্রশ্নটা এই একটাই প্রশ্ন করতে গিয়েছিলাম যে আমাদের বাংলাদেশের যে ক্যাপাসিটি সেখানে রোহিঙ্গাদের জায়গা দেওয়ার সুযোগ আছে কিনা। ওইটা যে একটা অন্যায় হয়েছে, একটা সিভিল সোসাইটির একজন নর্মাল একটা স্টুডেন্ট একটা জায়গায় যাওয়া যে একটা অন্যায় হইতে পারে, এটা তখন না, এখনো আমি এটা মনে করি না। আমি আওয়ামী লীগ কোনোদিন করি নাই, রাজনীতি কোনোদিন করি নাই, আওয়ামী লীগের অন্যায়কে সাপোর্ট করি বলেই আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়ানো। এবং পরবর্তীতেও দেখেন এই যে এই জিনিসগুলো কিন্তু কেউ জানতে চায় নাই। আপনি ওপেন প্ল্যাটফর্মে আজকে আপনি বিএনপির নেত্রীদেরকে গালি দেন, আমাকে গালি দেন, আমার দলের নেত্রীদেরকে গালি দেন, কেউ এই কথাটা বলে না যে তোমরা যাচাই করে তথ্য দাও না। আমার ওই 2 ইভেন্টের 2টা ছবি, আর এই যে একটা হচ্ছে জেসিআই এর একটা ইভেন্টে, একটা অ্যাওয়ার্ড ফাংশনে আমি একজন এমপির সাথে, আমি তো তখন রাজনীতি করি না, আর আমার কাছে মানে ছবি থাকতেই পারে সেটি বলছেন, ফলে কারো সঙ্গে ছবি নিয়ে এনসিপি এরকম কিছু করতে পারবে না। আমি তো একজন সেলিব্রিটির সাথেও যদি ছবি তুলি, সে কি আমার আত্মীয়? নিশ্চয়ই না। আপনার সাথে আমি ছবি তুললে আপনার সাথে কি আমার প্রশ্ন যেটা, ধরেন আপনার দলও যদি কারো সঙ্গে, ধরেন রুমিন ফারহানা সংসদ সদস্য হিসেবে উনি প্লটের আবেদন করতে পারেন, উনিও সেটা পরে, আমি আমার ব্যক্তিগত জায়গাটা ক্লিয়ার করছি, অন্যায়ের সাথে আপোষ আমি কখনোই করব না, সেটা যদি আমার দলের লোকজন হয়। পরিষ্কার, আমার হাতে একদম সময় নাই।